না, আমি আইএসএল জয়ের কাছের থেকেও আজকের ম্যাচে জয়টা পেলাম না, এটা আমাদের কাছে খুব দুঃখের। বড় ম্যাচ অলওয়েজ 50-50 থাকে, টিমটা ম্যাটার করে না। যে সুযোগগুলো আমরা, ওরাও সুযোগ পেয়েছে আমি বলছি না, কিন্তু আমাদের সুযোগের পরিস্থিতিগুলো একদম ডিফারেন্ট ছিল, সবাই দেখেছে। এই ম্যাচটা জিতলে দর্শকদের উপহার দেওয়া যেত, চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা আরও ক্লোজ করা যেত। যাক, যেটা হয়নি সেটা নিয়ে নেক্সট ম্যাচের জন্য আমাদের ভাবতে হবে। এবার সন্তোষপুরের শেষ ম্যাচ, দর্শকদের জন্য কোনো বিশেষ বার্তা দিতে চাই? আরে সন্তোষপুরের শেষ ম্যাচ তো আমাদের অ্যাওয়ে ম্যাচ, সেই জন্য আমাদের তো কিছু করার নেই। ওদের সাথে বড় জোর কথা বলতে পারি যে দর্শক আসনই তো 10,000 না 12,000, কত লোক বা যাবে ওখানে। দেখা যাক কি করা যায়, অল ইন্ডিয়ার সাথে কথা বলবো। সভাপতি বলেছেন যে আশা করব ইন্টার কাশি ম্যাচটাকে সহজভাবে নেবে না, কি বলবেন এই বিষয়ে? ওর প্রচুর সময় আছে, সংবাদ মাধ্যমে এসে মুখ দেখাতে হয়, অনেক কিছু বলে, এসব নিয়ে চিন্তা করি না। নিউদা, তুমি বলেছিলে যে 2 বছরের মধ্যে আমরা আইএসএল জিতবো, ইট ইজ আওয়ার ড্রিম। দেখেন, পরিবর্তন হলো, ইস্টবেঙ্গল আইএসএল জেতে না, ইস্টবেঙ্গল পরিবর্তন হলো ঠিকই, তবে ম্যাচে জিততে পারলে বেশি ভালো। কারণ আজকে ইস্টবেঙ্গল যা চান্স পেয়েছে, আমার মনে হয় ফার্স্ট হাফই খেলাটা শেষ হয়েছে, কিন্তু ব্যাড লাক যে আমাদের গোলগুলো হয়নি। কিন্তু এটাও ঠিক যে আজকে ম্যাচটা জিততে পারলে বেশি ভালো, ড্র হওয়াটা থেকেও। কিন্তু ড্র হয়েছে, ঠিক আছে, সবাই খুশি, মনে খুশি, আমরা প্রথম আইএসএল আসছে দাবুতে। একটা ম্যাচ ওয়েট করতে হবে। এডমুন্ডের গোল, তারপর কামিন্সের সমতা ফেরানো, এডমুন্ডের গোলের পর কি একটা সময় মনে হয়েছিল যে ইস্টবেঙ্গল ম্যাচটা? আমি নিজেই যা লাভ দিয়েছিলাম তাদের, কিন্তু যাই হোক, খেলার নাম যে কোনো সময় খেলার সব পট পরিবর্তন হয়ে যায়, সেটাই হয়েছে। কামিন্সে গোল করেছে, খুব সুন্দর খেলা হয়েছে, খুব আপস অ্যান্ড ডাউন্স হয়েছে। ডার্বি বোধহয় এরকমই হওয়া উচিত, এরকম উত্তেজনা হয়। আজকে একটা ভালো দিন, খুব সুন্দর ফুটবল উপভোগ করলাম, ফুটবলের জয়। দাদা, ম্যাচের টার্নিং পয়েন্টটা যদি একটু বলো, বিপক্ষের টার্নিং পয়েন্ট অবশ্যই কামিন্সের গোল। আর কামিন্সের গোলটা না হলে এই সময় আগে আসছে।